আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার বিয়ে হবে, তোমার স্ত্রী তোমার জন্য ঘরে রেডি হয়ে আছে, তোমার বাসর ঘর এখন হবে, তোমার বিবি তোমার ঘরে আছে, তুমি সালাম দিয়ে যাও। বলবেন মৌলভী সাহেব, বিবিকে কে সালাম দেয়? জি, দিতে হবে। সালাম যে দোয়া। ফোন করবেন, আমাদের মা খালারাও তো বলবে, কেজি গুধার বাপ কেমন আছো, কেজি হদলার বাপ ভোল্টুর বাপ কেমন আছো। এই দেখেন কত তো ভাইয়েরা হবে, ভালো আছি রে গুধির মা, ভালো আছি, ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, ও বেকেরা গল্প করবে, মনে হয় স্ত্রীটা ওর ছোট ভাই, আর ইও বলবে হ্যাঁ গে গে গে, কোথায় গেল গে, কি করবে গে, কখন যাবে বাজার গে, গে গে কেরা গল্প করবে, তা মনে হয় এটা ওর শাশুড়ি। কাহার কথা করবার ভাইস নেই। কিন্তু খের যা হোক, আল্লাহ রাসূল বলেছেন, তোমার বেবি তোমার জন্য পালঙ্গে, তোমার জন্য বিছানাতে চকিতে রেডি হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত সালাম দিয়ে তোমার বিবির কাছে যাও, আর তোমার বিবির কাছে যাওয়ার পর এই সুন্দর করে কপালের ওপরকার মাথার কাপড়টা তুমি হটিয়ে দাও, এই কপালটাকে তুমি একটু উদাম করে দাও, আর উদাম করার পর এই মাথার উপরে কপালের উপরে যে চুল আছে, এই দুখান তিনখান চুল তুমি ধরে নাও, আর চুল ধরার পর তুমি একটা দোয়া পড়ো, চুল তুমি ধরে রাখো, আর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কি দোয়া? বিবি নতুন বউ বাড়িতে আছে, এই মাথার উপরে কপালের উপরে চুল আছে, এই চুলটাকে আপনি ধরে নেবেন, আর ধরে নেওয়ার পর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। তারপরে নবী বললেন, তোমার বিবির সাথে ভালো মন্দ কথা বলো, ভালো মন্দ কথা বলার পর তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি জেমা করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে। নবী বলেছেন, উম্মত রে, তোমার বিবির সাথে মিলন করার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়া পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে মিলন করার আগে এই দোয়াটা পড়বে। এবার যদি বলবেন, মাওলানা দোয়া জীবনে জানি না, আজকে আমি 8টা ছেলের বাবা হয়ে গেলাম, বিয়ে করা 40 বছর হয়ে গেল, বিয়ে করা 10 বছর হয়ে গেল, বিয়ে করা 5 বছর হয়ে গেল, বিয়ে করা জীবনে 50 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন মাওলানাজি দোয়াটা পড়িনি, বিনা দোয়াতে আমি বিবির কাছে চলে গেলাম, বিনা দোয়াতে আমার 8টা ছেলে হয়ে গেল, বিনা দোয়াতে আমার 5টা ছেলে হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, বিনা দোয়াতে যতবার তুমি বিবির কাছে গিয়েছো, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গিয়েছে। শরীয়ত জানি না, দিন জানি না, নবী কি বলেছেন সেটার পর আমল করি না, আর বলছে এটা নবীর সাথে মহব্বত, ভালোবাসা। এই ভাই মুসলমান, ভালোবাসা কাকে বলে? একটা আপনার সামনে আর তারিখের কথা বলি, হাদিসের কথা ছোট্ট করে বলবো, সময় খুব শর্ট করে কেটে যাচ্ছে। ছোট্ট করে, ভালোবাসা কাকে জিনিস? আজকে জালসা শুনতে এসেছি, কত ভাই দেখেন মেলা ঠেলা ঘুরে বেড়াচ্ছে, দিনের কাজে আমরা আসতে পারি না খো। আহা, এই যুবক ভাইরা আপনারা ভালো করে শুনবেন, মায়েরা খালারা শুনবেন। একটা লড়াই যুদ্ধ, সেই লড়াইটার নাম হলো উহুদের লড়াই। নবীজি এলান করলেন সাহাবীদেরকে, শোনো গো, যে নতুন বিয়ে করেছো লড়াই করতে যাও না। কেন? নতুন বিয়ে করে বহুকে বাড়িতে রেখে তুমি চলে যাবে, বহুর দিকে তোমার মন লাগা থাকবে, কে জানি লড়াইয়ের ময়দান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না। তুমি বাড়িতে থাকবে আর বহুর সাথে তুমি মজা করবে। তুমি যার বাড়িতে সন্তান হবে আছে, বিবির বাচ্চা হবে আছে, ও বাড়িতে থাকিও লড়াই করতে যায় না, কারণ মনটা টানা থাকবে, আমার বেটা হলো কি বেটি হলো, চেহারা খানটা কেমন। যার ফল পেকেছে, উটনির বাচ্চা হবে, তোমরা বাড়িতে থাকো। এইভাবে নবীজি কিছু কথা বলে দিলেন। লম্বা ঘটনা, ছোট করে শর্টে 2-4 মিনিটে বলছি। লড়াই করতে চলে গেলেন, খুব ঘামাসান লড়াই চালু হয়ে গেল। সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে প্রথম রাত বিবির কাছে কাটছে। রাতটা কত মজার রাত হয়, যারা বিয়ে করেছেন জানতে পারছেন। হ্যাঁ, যে আল্লাহ ফের রাতটা যদি ঘুরে আসতো তো কত ভালো হইতো। আসবে আর একটা বিয়ে করলে,
আর একটা বিয়ে করলেন, রাত ঘুরে চলে আসবে। একটা করেন, দুটা করেন, তিনটা করেন, চারটা করেন, মানা নেই। কিন্তু যদি ইনসাফ বরাবর না হয়, আল্লাহর কোরআন বলছেন একটা তুমি কাফি করো, একটাই থেকে বেশি করিও না তুমি। খারজা হোক আল্লাহুস সামাদ। কত যুবক ভাইরা বা আমাদের জীবন হয়েছে, আপনাদের জীবন হয়েছে 8 ঘন্টা 10 ঘন্টার রাত, মনে মনে বলি আজকের রাতটা যদি সালা 20 ঘন্টার হইতো তো কত ভালো হইতো। জীবনটা একটা এমন জীবন, প্রথম রাত খুব আরামের রাত হয় মানুষের। বিবির কাছে আছেন কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে যুদ্ধ চলছে, এক বেঈমান মুশরিক নবীর মাথাতে এমন ভাবে তলোয়ার মেরে আঘাত করেছে, নবীর মাথার হেলমেট ভেঙে সুবহানাল্লাহ নবীর মুখে, চোখে, হাতে বিভিন্ন রকমের জখম হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম জখম হয়েছেন, ৭৪ জন বড় বড় আল্লাহুস সামাদ সাহাবায়ে কেরাম ওই লড়াইতে শহীদ হয়েছেন। এত মুসলমানের ক্ষতি। একজন এলান করনেওয়ালা গ্রাম এলান করেছেন রাতের বেলাতে, কি ওরে আল্লাহ নবীর সাহাবীরা, কে তোমরা বাড়িতে আছো রে? নবীর আমার ডাক হয়েছে রে, তাড়াতাড়ি করে তোমরা জিহাদের ময়দানে তোমরা হাজির হয়ে যাও। ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, বিবির সাথে রাত কাটছে, প্রথম বাসর ঘর। 10 মাস করে বিছান থেকে উঠে গেলেন। বিছান থেকে উঠে যাওয়ার পর কোনাতে জেরা রাখা ছিল। জেরা, জেরা বলতে লোহার একটা পিরন। দুশ্মনেরা যদি তালওয়ার মারে তালওয়ার লাগবে না, তীর মারলে তীর লাগবে না, বডিটার হেফাজতে থাকবে, একে জেরা বলা হয়। জেরা পিনতে শুরু করে দিয়েছি, হাতে তালওয়ার নিয়ে নিয়েছি। ভালোবাসা নতুন বেবি, বাড়িতে কিন্তু সব কিছু দেখছেন ঘরের ভিতরে। এইবারে মুসলমান জেরা যখন পিন্ডা হয়ে গেল, হাতে তালওয়ারটা নিয়ে নিয়েছেন। এবার বেবির কাছে এসে বলছেন, বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে, আমি চললাম। আল্লাহর নবীর ডাক হয়েছে বিবি রে, আমি আল্লাহর নবীর কথাতে আমি লাব্বাইক বলে দিলাম। এইবারে বিবি বলছেন, স্বামী গো আজকে আমাদের প্রথম বাসর ঘর, আজকে আমাদের প্রথম রাত। স্বামী গো এখনো দিল খুলে মন খুলে আপনার সাথে কথা বলতে পারিনি, আপনি আমাকে এখনো ভালোভাবে দেখতে পাননি, আমার সাথে মন জোড়ানো কথা বলা হয়নি। ও ভালোবাসা স্বামী, একটুখানি কার দাঁড়িয়ে যান, একটুখানি কার দাঁড়িয়ে যান, একটুখানি আপনি আমার কাছে থাকেন, একটুখানি আপনি আর সময় দিয়ে দেন। হযরত হানজালা বলছেন, বিবি রে আর তোমাকে সময় দিতে পারবো না রে বিবি, আল্লাহর নবীর ডাক হয়ে গেছি, আমাকে তাড়াঘোড়া করে যেতে হবে। ও বিবি রে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি লড়াই জিততে পারি, যদি লড়াই জিতে গাজী হতে পারি, গাজী হয়ে যদি বাড়িতে করতে পারি, তোমার সাথে মন খুলে খুলে আমি কথা বলবো। বিবি রে যদি আমি লড়াইয়ের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আমি যুদ্ধ করতে করতে আমি মারা যাই, আমার জীবনটা যদি হারিয়ে যায়, আমার উপরে দাবে ধাক্কা তুই না বিবি রে, তুমি স্বামী হিসাবে আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। এইবারে ভালোবাসা বিবি আমার বলছেন, স্বামী গো তুমি যে আমার কাছে রাতটা কাটালে গো স্বামী, এই যে তুমি আমার কাছে রাতটা কাটালি, আপনি আমার সাথে সহবাস করেছেন, এই আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তাড়াতাড়ি করে আপনি ফরজ গোসলটা আদায় করে নিন, আর গোসল করার পর আপনি জিহাদের মাঠে চলে যান। এই মুসলমান এইবার হযরত হানজালা বলছেন, বিবি রে আমি গোসল আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি জানি, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট লেগে যাবে, হয়তো 15 মিনিট লেগে যাবে, হয়তো 20 মিনিট লেগে যাবে। ইয়ার মধ্যখানে যদি আমার নবীর কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন বলেন, হানজালা রে তোমার বিবির কাছে তুমি মজা করছিলে, আর আমার নবী উহুদের ময়দানে কত পরেশান হালাতে ছিল, কষ্টতে ছিল, আমি এই জবাবটা আল্লাহর দরবারে দিতে পারবো না। বিবি রে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, আমি বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব। এই কথা পর চলে গেলেন জিহাদের ময়দানে, লড়াই করতে 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 শহীদ হয়ে গেলেন। কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কে দিলে জি? কি তোমার নাম? আরেফা। আরেফার মা একটা সোনার নাক মনে দোয়া করছে, বাস আর 2-4 মিনিট।
লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। সেই লড়াইতে আমার নবী আপনার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও শহীদ হয়ে গেছেন, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়েছে। মদিনাতে খবর হয়ে গেল ওর বেটা মরেছে, ওর বেটা মরেছে, ওর পোতা মরেছে, ওর কাকা মরেছে, ওর স্বামী মরেছে, বিভিন্ন রকমের এলান হয়ে গেল। হযরত হানজালার বিবি শুনতে পেয়েছে আমার স্বামীও নাকি শহীদ হয়ে গেছে। ময়দানে দৌড়াতে দৌড়াতে এলেন, আল্লাহর নবীকে খবর দিয়ে দিলেন, আল্লাহর নবী গো, আপনার এই জিহাদের ময়দানে যত সাহাবীরা মারা গেছেন গো নবীজি, কারণ আল্লাহর রাহে লড়াই করতে করতে যারা মারা যায় এদের কিন্তু জানাজা নাই। আল্লাহ রাব্বুল আমিন এরাকে এত ভালোবাসেন, বিনা জানাজাতে তারাকে দফন করতে হবে, তারাকে কিন্তু গোসল দিতে হবে না। তাদের রক্তটা এত পাক, এই দুনিয়ার পানিতে তাকে কিন্তু আরো পাক করতে পারবে না। দুনিয়ার পানির থেকে রক্তটা তাদের পাক। ওরে সুবহানাল্লাহ, পরনে যেটা কাপড় আছে ওই কাপড় দিয়ে তারাকে দফন করতে হবে। যেই ময়দানে মারা গেছে ওই ময়দানে তারাকে দফন করতে হবে। হযরত হানজালার বিবি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে মাটি দিয়ে দেন গো নবীজি, কিন্তু আমার স্বামীকে দয়া করে আপনি তাকে গোসল দিয়ে মাটি দেন। নবীজি, আমার স্বামী হানজালাকে আপনি ফরজ গোসল দিয়ে মাটি দেন। নবীজি বুঝে গেলেন যে তার স্ত্রী, নতুন স্ত্রী, স্ত্রীর পাঞ্জরে রাত কাটালছে, স্বামীর স্ত্রীতে মিলামিশা হয়েছে, গোসল করার টাইম পেয়নি। তো নবীজি সাহাবীদেরকে বললেন, ধরো তো কই হানজালার লাশ, হানজালার লাশটাকে সামনে নিয়ে এসো, তাকে গোসল দেওয়াইতে হবে। এই সাহাবায়ে কেরাম গোটা ময়দানে ছন্দবন্য করে খুঁজতে করে লাগলেন। ডান দিকে কেউ চলে গেলেন, বাম দিকে কেউ চলে গেলেন, সামনে কেউ চলে গেলেন, পিছন দিকে কেউ চলে গেলেন। ওরে আল্লাহ, কিছুক্ষণ খোঁজা পর সামনেকার মানুষেরা এসে বলছেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। পিছনের মানুষেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। ডান দিক থেকে যারা গেছিলেন চলে এলেন, বাম দিকে যারা গেছিলেন চলে এলেন। গোটা জিহাদের ময়দানে খোঁজা হলো, কিন্তু হযরত হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। নবীজি সাহাবীদেরকে বলছেন, হ্যাঁ গো, দুশমনেরা কি হানজালার লাশ নিয়ে চলে গেছে নাকি? লাশের বেহুরমতি করবে, বেইজ্জতি করবে, এই জন্য কি ওরা নিয়ে চলে গেছে? দেখো ভালো করে। ওরে সুবহানাল্লাহ, এই করতে করতে দয়ার নবী দেখছেন একটা পাহাড়ের উপরে পাথর রাখা আছে, পাহাড়ের উপরে পাথর রাখা আছে রে। ওই পাথরের উপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছে। যেমন খাটের উপরে মানুষ শুয়ে থাকে, ওই পাহাড়ের উপরে পাথরটা রাখা আছে, পাথরের উপরে হযরত হানজালা শুয়ে আছেন। ওরে সুবহানাল্লাহ, তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে। যখন মানুষ গোসল করায়, গোসল করার টাইমে যেমন ঝরঝর ঝরঝর করে তার গা দিয়ে পানি পড়ে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর গা দিয়ে কিন্তু ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে দেখো ওই হানজালার লাশ ওই যে পাহাড়ের উপরে পাথরের উপরে আছে। সাহাবায়ে কেরাম দেখলেন লাশটা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো তাকে কেউ গোসল দেয়নি নবী গো, তবে তার গা দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ে? আমাদের মধ্যে কেউ তাকে গোসল দেয়নি, আমরা তো কোনো মানুষ আঞ্জর পাঞ্জর তার দেখতে পাই না। কে হানজালাকে গোসল দিলে, হানজালাকে কে গোসল দেওয়াইলে তার শরীর দিয়ে কেন পানি ঝরে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমার হানজালা আমাকে এত ভালোবেসেছে রে, এত ভালোবেসেছে, কোরআনকে এত ভালোবেসেছে, দিনকে এত ভালোবেসেছে, আল্লাহর দিনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছে। আমি নবী আমাকে এত ভালোবেসেছি। হযরত হানজালার নতুন রাত ছিল, প্রথম বাসর ঘর ছিল রে, বিবির সাথে মিলামিশা করেছে, গোসল করারও টাইম পায়নি, সময় পায়নি রে। আমার মহব্বত ভালোবাসা দেখিয়ে লড়াইয়ের ময়দানে এসে নিজের গলা কাটিয়ে আল্লাহর রাহে নিজে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই ভালোবাসাটা এত ভালোবেসেছেন, আল্লাহ তার আমলটাকে এত পছন্দ করেছেন। আল্লাহ ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতা রে, আমার হানজালাকে দুনিয়ার মানুষ গোসল করাবে না রে, দুনিয়ার মানুষ গোসল করাবে না, যা যা রে ফেরেশতা, আমার হানজালাকে তোমরা নিজের হাতে গোসল দিয়ে দাও। নারে তাকবীর।